ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব টুলস আর্নিং ডিকোডার। বিষয়টা হচ্ছে এই ওভার প্রোটোকলের যে কেওয়াইসি ব্যাপারটা অনেকে কনফিউশন আছে কীভাবে কী হচ্ছে বা কোথায় কী করতে হবে। তো যাই হোক, আমি একটু ক্লিয়ারলি হয়ে পরিষ্কার করে দিই, ঠিক আছে, ব্যাপারটা কেমন হবে। তো তার আগে একটু ওভারঅল এটা ঢুকলাম, ঢুকে এই যে গেট রেডি ফর এয়ার ড্রপ, ঠিক আছে, গেট রেডি ফর এয়ার ড্রপ। এই যে সিভিল ডিটেকশন বিষয়টার মানে কি? বিষয়টার মানে হচ্ছে সিভিল ডিটেকশন মানে আপনি কোনো মাল্টিপল অ্যাকাউন্ট করছেন কি না সেই সবগুলো ডিটেক্ট করবে। আর যদি হয় তাহলে ব্যান করে দেবে। এটা হলো সিভিল ডিটেকশন। ওই জন্য মাল্টিপল অ্যাকাউন্ট এখানে কোনোভাবে করাই যাবে না। একটা ফোনে একটাই অ্যাকাউন্ট হবে, ঠিক আছে। এটা হলো সিভিল ডিটেকশন, ওদের হচ্ছে মেকানিজমের প্রসেস, অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে সেই জন্য, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এখানে হচ্ছে প্রথমে কাজ হচ্ছে কেওয়াইসিটা করতে হবে। ওদের কেওয়াইসির এই যে ফ্লিপস্টার যে ট্রেডিং এক্সচেঞ্জের যে অ্যাপসটা, ওইখানে আমাদের তো সবাই জানি আমরা, ওইখানে কেওয়াইসি করে তারপরে এখানে কানেক্ট করবো, এর সাথে কানেক্ট করলে হয়ে যাবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ওইখানে কেওয়াইসিটাকে অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে। তো তার জন্য কেওয়াইসি ওই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। অ্যাপসের আমি লিঙ্কও দিয়ে দিয়েছি, আশা করি সবাই কম বেশি ইনস্টল করে নিয়েছে। তো অ্যাপসের লিঙ্ক দিয়েও দিয়েছি, যেভাবে হোক আপনি ডাইরেক্ট প্লে স্টোর থেকেও করতে পারেন, ঠিক আছে। আর রেফার কোড ইউজ করলে আপনার এক্সট্রা কিছু রিওয়ার্ড দেবে, ওই মানে বোনাস, $50 যে ট্রেডিং বোনাস ওইটা। তো যাই হোক, তো সব ধরে নিলাম আপনি অ্যাপসটা ইনস্টল করেছেন, এই লিঙ্ক থেকে হোক আর যেখান থেকে হোক করেছেন। তারপরে ইনস্টল করে রেজিস্টার করেছেন, রেজিস্টার করে এবার অ্যাপসে আসি। অ্যাপসে এসে এবার লগ ইন করবো, মানে লগইনও কমপ্লিট হয়ে গেছে, এবার কেওয়াইসি করতে হবে। তাহলে কেওয়াইসি করার জন্য আমার প্রথমে প্রোফাইল সেকশানে যাব। প্রোফাইল সেকশানে গিয়ে তার আগে এখানে আপনি একটা ইউজার নেম সেট করে নেবেন। হ্যাঁ, প্রোফাইলে এখানে এই যেখানে একটা ইউজার নেম সেট করে নেবেন, করে নিলেন, হলো। আর বাদ বাকি যে আছে অথেন্টিকেটর, এগুলো পরে করা যাবে। মেন হচ্ছে আগে কেওয়াইসিটা। তাহলে কেওয়াইসি আইডেন্টিফিকেশানে যাই, আইডেন্টিফিকেশানে গেলাম, ইমেলটা করা আছে, আইডেন্টি ভেরিফাই ক্লিক করি। এটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা হচ্ছে লাগবে না, এটা হচ্ছে লেভেল 3, এটা লাগবে না, ঠিক আছে। তারপরে সোর্স অফ ফান্ডস, এটাও লাগবে না, ঠিক আছে। এগুলো এক্সট্রা মানে অপশনাল। এগুলো যখন তাদের দেখা যাচ্ছে অনেক ট্রেডিং করতে হবে, অনেক ভলিউম, সেই ক্ষেত্রে তাদের লাগবে। দেখা যাচ্ছে ভিআইপি লেভেল আপগ্রেড করার জন্য তখন হচ্ছে লাগে, এগুলো ন্যাচারালি এমনি লাগবে না, ঠিক আছে। সো আমাদের এইটা করলেই হবে, আইডেন্টিফিকেশন ক্লিক। আমরা আদার কান্ট্রি দিয়ে, আমরা ইউনাইটেড স্টেটের নয়, তাহলে আদার্স, কন্টিনিউ। কী কী চাইছে? প্রোফাইল ডিটেলস দিব, সেলফি এবং হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্টস, তাই তো, আইডেন্টিটি ডকুমেন্টস, তাহলে কন্টিনিউ। এগুলো তো সবাই জানে, ঠিক আছে, এগুলো সবাই জানে। তাহলে আমাদের এইগুলো ফিল আপ করতে হবে, তাহলে ফিল আপ করে নিই। এবার এখানে যেগুলো দিতে হবে, অ্যাড্রেস লাইন তো দিতেই হবে, আপনার যে অ্যাড্রেস লাইন আছে আইডি কার্ডে সেইভাবে দেবেন। সিটিটা দিয়ে দেবেন, আপনার ডিস্ট্রিক্ট সেটা যেটা আছে, ঠিক আছে, আইডি কার্ডে যে যেরকম আছে ওইভাবে দিয়ে দেবেন। বিল্ডিং নম্বর এটা না দিলেও চলবে, ঠিক আছে, যদি বিল্ডিং নম্বর কিছু থাকে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। পোস্টাল কোডটা মাস্ট দিতে হবে। আর কান্ট্রিটা দেবেন, ন্যাশনালিটি আপনি যে কান্ট্রির হন, যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ কান্ট্রি হবে, এরকম, ঠিক আছে। তো এইটুকু ফিল আপ করে নেবেন, আর নাম ঠামগুলো যা আছে সবগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে ডিটেলসটা ফিল আপ করলাম, এবার হচ্ছে সেলফি দিতে হবে, ঠিক আছে। তাহলে এবার সেলফি দেবো, গেট রেডি। সো সো আইডেন্টি ভেরিফাই করে দিলাম, ঠিক আছে, মানে দিয়ে দিলাম সাবমিটেড। ওদের এখন কেওয়াইসি এখন প্রচুর ওভারলোডে আছে, ওই জন্য একটু টাইম লাগবে, ঠিক আছে। দিয়ে দিলাম, আমরা সবাই পর্যন্ত সবাই করে নিয়েছি। আর লেভেল 3 এটা, এগুলো লাগবে না, ঠিক আছে। এই যে রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস, এটা লাগবে না, এটা অপশনাল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লাগবে না, নর্মাল ইউজারদের লাগবে না। তারপরে সোর্স অফ ফান্ডস, এটা লেভেল 4, এগুলো লাগবে যারা অনেক বেশি বেশি এখানে ট্রেড করে, একটা ভলিউম জেনারেট করে, দেখা যাচ্ছে প্রচুর, দেখা যাচ্ছে $2-5 হাজার ডেলি ট্রেড ভলিউম করে যারা বড় বড়, তাদের ক্ষেত্রে এগুলো দরকার হয়, ঠিক আছে। তাদের ক্ষেত্রে আমার অ্যাড্রেসে এই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এরকম বিভিন্ন কিছু কন্ডিশন থাকে, রুলস রেগুলেশন থাকে, সেই সমস্ত ক্ষেত্রে স্পেশাল কিছু ক্ষেত্রে এগুলো লাগে, ঠিক আছে। আমাদের এইগুলো লাগবে না, ঠিক আছে, মনে থাকবে। শুধুমাত্র এই লেভেল 1 আর লেভেল 2 আইডেন্টি ভেরিফিকেশন, এইটুকুই এনাফ। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সোর্স অফ ফান্ডস, এগুলো হচ্ছে লাগবে না, ঠিক আছে। তো অতএব ডোন্ট ওরি, চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে। এবার আমাদের শুধু এটা অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদের কাজ মিটে যাবে। এটা আইডেন্টিফিকেশানটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। এখানে যখনই ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা কি করব, ওই ওভারঅলাটের সাথে এটাকে কানেক্ট করে নেবো, কিংবা এখনও কানেক্ট করে রাখলে হয়, একই ব্যাপার। এখনও আমি পরে কানেক্ট করবো, এটা ভেরিফাই হোক তারপরে কানেক্ট করবো, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস। সো এটাই প্রসেস।
এবার আপনি চাইলে এখনই ওভারঅলেরটা এর সাথে কানেক্ট করে নিতে পারেন। একবার পরে করে নেবো, কানেক্ট করা তো কোনো ফ্যাক্টর না। যখন এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? ডকুমেন্টসটা যখন ভেরিফাই হয়ে যাবে, লেভেল 2 ভেরিফাইটা হয়ে যাবে, তখন আমি কানেক্ট করে নেবো। এখানে কানেক্ট করে নেবো। এখন কানেক্ট করছি না, ঠিক আছে? এই হলো ব্যাপার, এইটুকুই, আর কিছু না, ঠিক আছে? সো গাইজ, ওয়েট লাস্ট, we are waiting we are waiting for our Sibley detection when we connected the web wallet with Flipstar exchanger. Okay, that's all. So don't worry, everyone, be take care. আর এই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ মানে যে কোনো কিছু আপনার হচ্ছে, যেমন হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট যদি থাকে, সে একটা স্টেটমেন্ট নিয়ে নিলাম, তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যার দরকার হয়, এগুলো লাগে। তারপরে দেখা যাচ্ছে আমরা হচ্ছে ক্রেডিট কার্ড টার্ড থাকলে তার ইয়েটা দিলেও হয়, ওইগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে অ্যাপ্রুভ করে, ঠিক আছে? আর এখানে ক্লিক করে দেখি কী আছে, আর সোর্স অফ ফান্ডস ওইটা আছে, এগুলো লাগবে না আমাদের, ঠিক আছে? এগুলো আমাদের জন্য না। আচ্ছা, চিন্তা, হোয়াট ইজ আইডেন্টিটিটা তো জানি, হোয়াই ডু আই নিড টু কমপ্লিট দ্য আইডেন্টিটি, ওগুলো দরকার নাই। হাউ টু কমপ্লিট দ্য আইডেন্টিটি ভেরিফিকেশন, ওগুলো তো জানি। হোয়াট প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস ডাজ দ্য ফ্লিপ এক্সেপ্ট, এটা তো ঠিক আছে। এবার বলছে হোয়াট প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস ডাজ ফ্লিপস্টার অ্যাকসেপ্ট, মানে ডকুমেন্টস, এই অ্যাড্রেস ডকুমেন্ট হিসাবে, প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কোনগুলোতে, ব্যাঙ্ক স্টেটমেন্ট চলে হবে, ক্রেডিট কার্ড চললে হবে, রেসিডেন্সিয়াল ইলেকট্রিক বিল টিল থাকলে হবে, মানে নিজের নামে, ট্যাক্স রিটার্ন কোনো স্টেটমেন্ট থাকলে হবে, হোম ইন্টারনাল বিলস, যেরকম কিছু। তো এগুলো আমাদের জন্য না, অতএব হেডেক নিয়ে কোনো লাভ নেই, জাস্ট একটু দেখালাম আর কিছু না, ঠিক আছে? এগুলো আমাদের জন্য না, ঠিক আছে? আমাদের যেটুকু কাজ এইটুকুই, ঠিক আছে? সো করলাম আইডেন্টিটি ভেরিফিকেশান, বাস আমাদের হয়ে গেছে, সাবমিটেড হয়ে গেছে, বাস এইটুকুই কাজ, ঠিক আছে? সো বিন্দাস, কোনো চাপ নাই। এভরিওয়ান গাইস এনজয়, অ্যান্ড আমরা আশা করছি একটা ভালো একটা পেমেন্ট পাবো ওভার ওয়ালেট থেকে, ঠিক আছে? সো গাইস, লেটস এনজয়। আর এই যে কদিন আছে না, হ্যাঁ, সবাই হচ্ছে এটা করবেন, এই কাজটা করবেন, থাকুন, ঠিক আছে? ওভারওয়ালেটের, আর এটাই ওভারওয়ালেটের, এই যে এটা ডেলি হচ্ছে এই ক্লেমটা করবেন, হ্যাঁ, ডেলি ক্লেম করবেন, আর ট্রানজাকশনটাও করবেন, এই ট্রানজাকশনটা করতে থাকুন। প্লাস হচ্ছে স্ট্যাকিং যে ব্যাপারটা আছে, এটাও একটু চালু রাখবেন। স্ট্যাকিং করলেন, পাম স্ট্যাকিং করলেন, আবার হচ্ছে আনস্টেক করলেন, এটা ক্লেম করলেন। আমি যেমন ক্লেম করলাম, স্টেক করলেন, এখানে কিছু স্টেক করলেন, আপনার যে ব্যালেন্স আছে, এই যে টোটাল যে ব্যালেন্স আছে, এই যে 56 আছে, আমি একটু করলাম, আবার 5টা করে দিলাম স্টেক, 5টা, হ্যাঁ। এরকম এই 2-1 দিন এটাকে একটু চালু রাখলাম, এই কদিন একটু ঠিকঠাক করে কাজ করতে হবে এখানে, হ্যাঁ, সবাই একটু ঠিকঠাক করে কাজ করবো। পাম স্টেক করে দিলাম, বাস স্টেক হয়ে গেল, ঠিক আছে? স্টেক হচ্ছে। আমি এবার কিছুটা আনস্টকও করে দিই, তাহলে কী হবে, ফাংশনটা একটু কন্টিনিউ থাকলো। ক্লেম করে দিলাম, হ্যাঁ, এটাই, ঠিক আছে? এই টাস্কগুলো একটু করে নিলাম, আর আমার সেন্ড অলরেডি করা হয়ে গেছে, ঠিক আছে? আমি এখানে সেন্ড করে নিয়েছি আজকে, যদিও এই যে হিস্ট্রিতে যাই, এই যে পাম স্টেক করলাম, এই যে পাম স্টেক করলাম, 10টা আগে স্টেক করেছিলাম, তারপরে আবার 5জনকে পাঠিয়ে, এই যে 5টা পাঠিয়ে সেন্ড করেছিলাম, 10টা, এটা ডেলি এখন ক্লেম করতে হবে, ঠিক আছে? এগুলো ডেলি কাজগুলো কমপ্লিট করতে হবে ডেলি, আর কিছুই না আপাতত, এইটুকুই বাস, ঠিক আছে গাইস? বি হ্যাপি এভরিওয়ান, গো টু হ্যাপি, অ্যান্ড বি এনজয় চিলস, অ্যান্ড একটা ভালো একটা পেমেন্ট পাচ্ছি ওভারঅলের থেকে। সো বিন্দাস, টেক কেয়ার অ্যান্ড কানেক্ট উইথ মি, আমার সাথে কানেক্ট থাকুন, ঠিক আছে? আর ভালো ভালো অফারগুলো শেয়ার করছি, এগুলো ফলো করুন, অফারগুলো জয়েন করেন না, কি করেন, সব ভালো ভালো অফারগুলো জয়েন করেন, ঠিক আছে? ওকে, চলেন, টাটা, টেক কেয়ার।